সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওতে আলোচনা করব বুদ্ধের পিতা রাজা শুদ্ধোদন জন্ম থেকে পরিনির্বাণ পর্যন্ত এক মহাকাব্য। আলোচনা যাওয়ার আগে আমার চ্যানেলে যারা এখনও নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন আলোচনা শুরু করা যাক। হিমালয়ের পাদদেশে অবস্থিত সাক্ষ্য রাজ্যে রাজধানী কপিলাবস্তু ছিল এক শান্ত, সমৃদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ নগরী। চারিদিকে ঘিরে সবুজ শস্যক্ষেত, নদীর নীল জলরেখা আর দূরে নীলাভ পাহাড় শ্রেণী, সব মিলিয়ে যেন প্রাকৃতি ও এখানে ধ্যানমগ্ন। এই রাজ্য শাসন করতেন সাক্ষ্যরাজদের রাজা সিংহহনুর পুত্র রাজা শুদ্ধোদন। তিনি শুধু একজন ক্ষমতাবান রাজা নন, তিনি ছিলেন প্রজাবৎসল, ন্যায়পরায়ণ ও ধর্মনিষ্ঠ এক মহান পুরুষ। শুদ্ধোদন ছিলেন 4 ভাইয়ের একজন। তার সহোদরা হলেন দৌতদন, শুক্লদন ও অমিতদন। তারা 4 জনের শাক্য বংশের গৌরব, কিন্তু শুদ্ধোদন ছিলেন তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও সম্মানিত। তার 2 বোন অমিতা ও প্রমিতা রাজনৈতিক ও পারিবারিক বন্ধনে শাক্য বংশকে আরও দৃঢ় করেছিলেন। রাজা শুদ্ধোদনের প্রধান মহিষী ছিলেন রানী মায়াদেবী, রূপে গুণে ও চরিত্রে অতুলনীয়া। বহু বছর প্রার্থনার পর তাদের ঘরে জন্ম নিল এক পুত্র কুমার সিদ্ধার্থ। এই জন্ম শুধু একটি পরিবারের উত্তরাধিকারী নয়, ইতিহাসের এক মহাযুগের সূচনা। সিদ্ধার্থের জন্মের সময় প্রকৃতিতেও যেন এক আশ্চর্য আলোড়ন দেখা দিয়েছিল। আকাশে মৃদু আলো, বাতাসে সুগন্ধ, হৃদয়ে অজানা প্রশান্তি। রাজপ্রাসাদে আনন্দের বন্যা বইলেও রানী মায়াদেবীর ভাগ্যে বেশি দিন মাতৃত্বের সুখ জোটেনি। সিদ্ধার্থের জন্মের অল্প কিছুদিন পরেই তিনি পরলোক গমন করেন। রাজা শুদ্ধোদন শোকাহত হলেও রাজ্যের স্বার্থে ও সন্তানের ভবিষ্যতের জন্য নিজেকে দৃঢ় রাখলেন। মায়াদেবীর মৃত্যুর পর তার বোন মহাপ্রজাপতি গৌতমী রাজপ্রাসাদে মহিষী আসনে অধিষ্ঠিত হন এবং মাতৃহারা সিদ্ধার্থকে মাতৃস্নেহে লালন করতে থাকেন। সিদ্ধার্থের জন্মের অল্পদিন পর রাজপ্রাসাদে আগমন ঘটে এক মহাজ্ঞানী ঋষি অচিতমণি। তিনি রাজকুমারকে দেখে গভীরভাবে বিচলিত হন। কুমারীর পদযুগল নিজের কপালে স্পর্শ করিয়ে তিনি প্রণাম করলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, মহারাজ, এই শিশু সাধারণ নন। তিনি হয় চক্রবর্তী রাজা হবেন, নয়তো গৃহত্যাগ করে বৌদ্ধত্ব লাভ করে দেব ও মানবের শিক্ষক হবেন। এই কথা শুনে রাজা শুদ্ধোদনের হৃদয়ে আনন্দ আতঙ্কে একসঙ্গে কেঁপে উঠল। রাজা চক্রবর্তী রাজা হলে গর্ব, কিন্তু গৃহত্যাগ এই যে রাজবংশের জন্য অশেষ বেদনা। সেই দিন থেকে রাজা এক দৃঢ় সংকল্প নিলেন, সিদ্ধার্থকে কখনো দুঃখ, বার্ধক্য, রোগ ও মৃত্যুর মুখোমুখি হতে দেবেন না। তাকে বিলাস, সৌন্দর্য ও আনন্দ ঘিরে রাখলেন। 3টি ঋতুর জন্য 3টি প্রাসাদ নির্মাণ হলো। নৃত্য, গীত, বাগান, সুগন্ধ, সুস্বাদু আহার, সব কিছু প্রাচুর্য দেয়া হলো রাজকুমারকে। কিন্তু রাজা শুদ্ধোদনের হৃদয়ে কোথাও এক অদৃশ্য আশঙ্কা লুকিয়েছিল। সেই আশঙ্কা আবার জেগে উঠেছিল হলকর্ষণের উৎসবের দিনে। একদিন রাজা শুদ্ধোদন কুশী সিদ্ধার্থকে নিয়ে গেলেন হলকর্ষণ উৎসবের রাস্তায়। ব্যস্ততায় রাজা শিশুকে একটি জন্ম বৃক্ষের নিচে রেখে
অন্য কাজে মন দিলেন। অনেক সময় পর ফিরে এসে তিনি দেখলেন সূর্য অনেক দূরে সরে গেলেও গাছের ছায়া ঠিক শিশুর উপরে স্থির। এই দৃশ্য দেখে রাজা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখের জল এসে গেল। তিনি বুঝলেন এই শিশু সাধারণ নয়। বিস্ময় ও ভক্তিতে তিনি দ্বিতীয়বারের মতো নিজের পুত্রকে প্রণাম করলেন। সময় গড়িয়ে গেল। সিদ্ধার্থ যুবক হলেন। যশোদারার সঙ্গে বিবাহ হলো। জন্ম নিল পুত্র রাহুল। রাজা শুদ্ধোধন ভাবলেন এবার হয়তো ভবিষ্যৎবাণী মিথ্যে হবে, কিন্তু নিয়তি পথ কেউ রুদ্ধ করতে পারে না। রাত্রির অন্ধকারে একদিন সিদ্ধার্থ গৃহত্যাগ করলেন। সেই সকালে প্রাসাদে যেন শূন্যতা নেমে এলো। তার বাসায় প্রকাশ করা যায় না। রাজা শুদ্ধোধন পাথরের মতো স্থির হয়ে গেলেন, কিন্তু ভেতরে ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। পরবর্তীকালে যখন সংবাদ এলো সিদ্ধার্থ কিচ্ছু সাধন শরীর শুকিয়ে ফেললেন, প্রায় মৃত্যুর পথযাত্রী। যখন সভাসদেরা ভেঙে পড়লেও রাজা দৃঢ়কণ্ঠে বললেন, আমার পুত্র অভিষ্টে না পোষানো পর্যন্ত তার মৃত্যু হতে পারে না। বৌদ্ধত্ব লাভের সংবাদ কপিলাবস্তুতে পৌঁছালে রাজা শুদ্ধোধনের চোখের জল এলো, এই আনন্দের জল। তিনি দূত পাঠালেন রাজগৃহে বেণুবন বিহারে পুত্রকে পিতৃরাজ্যে ফিরিয়ে আনার জন্য। কিন্তু একের পর এক দূত বুদ্ধের ধর্ম শুনে ভিক্ষু হয়ে গেলেন। শেষ পর্যন্ত কালুদাই আমাত্যকে পাঠানো হলো। তিনিও ভিক্ষু হলেন, কিন্তু সুযোগ বুঝে বুদ্ধকে অনুরোধ জানালেন। অবশেষে বুদ্ধ 1000 ভিক্ষু সঙ্গ সহ কপিলাবস্তু আগমন করলেন। নিগ্রোধরামে অবস্থানকালে কপিলাবস্তুর যেন স্বর্গে পরিণত হয়েছিল। পুষ্পবৃষ্টি হয়েছিল, মানুষ আনন্দে কেঁদেছিল। বুদ্ধ দেশনা করেছিলেন বেশান্তর জাতক। পরদিন ভিক্ষা সংগ্রহে বুদ্ধ যখন রাস্তায় বের হলেন, রাজা শুদ্ধোধনের বেদনা হলো। তিনি বললেন, এ কি শাক্য বংশের মর্যাদা? বুদ্ধ শান্ত কণ্ঠে উত্তর দিলেন, মহারাজ, ভিক্ষা বুদ্ধদের চিরন্তন রীতি। এই কথা রাজা শুদ্ধোধনের চিত্তশুদ্ধি হলো। তিনি শোকাপন্ন হলেন। পরদিন রাজপ্রাসাদে মহাদান অনুষ্ঠিত হলো। সেখানে ধর্ম দেশনা শুনে রাজা সকৃতগামী ফল লাভ করলেন। পরে মহাধর্মপাল জাতক শ্রবণে তিনি অনাগামী ফলেও প্রতিষ্ঠিত হলেন। জীবনের শেষ প্রান্তে পৌঁছে রাজা শুদ্ধোধন শস্যশায়ী হলেন। সংবাদ পেয়ে বুদ্ধ বৈশালী থেকে এসে পিতার শয্যার পাশে বসলেন। শেষ ধর্মদেশনা শুনে রাজা শুদ্ধোধন অর্হত লাভ করে শান্ত চিত্তে পরিনির্বাণে প্রবেশ করলেন। রাজা শুদ্ধোধন শুধু বুদ্ধের পিতা নন, তিনি ছিলেন এক অটল বিশ্বাসের প্রতীক। পূর্বজন্মেও তিনি বহুবার বোধিসত্ত্বের পিতা ছিলেন। পিতৃত্ব, রাজত্ব ও ধর্ম, এই তিনটি সম্মিলনে তার জীবন এক অনন্য মহাকাব্য। শুদ্ধোধনের গল্প আমাদের শেখায় যে সত্যি বিশ্বাস কখনো ভাঙে না, আর পিতার হৃদয়ে ভবিষ্যৎকেও চিনে নিতে পারে। পরিশেষে আবার বলবো, নিত্য নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ।